তো সেই প্রীতি একমাত্র ব্রজে আছে। চলুন না একটু ব্রজে যায়, তারা কিভাবে ভগবানের প্রতি তাদের লোভ ভালোবাসা। দেখুন, গোপালকে নন্দবাবা ঘরের মধ্যে আটকে রেখেছে, কারণ গোপাল এখনো ভালো করে উঠে দাঁড়াতে শেখেনি। তো যাতে ওলট পালট খেতে শিখেছে। গোপাল কি করে, ওই যে গড়াতে শিখেছে। শিশু যখন দেখবেন ওঠার আগে বসার আগে ওরা গড়াতে ওলট পালট করতে, ওটাও গোবিন্দের লীলা। তো ঘরের ভিতরে গোপাল ওই রকম উঠতে পারে, ওলট পালট এপাশ ওপাশ করতে পারে। নন্দ বাবা করেছে, ছেলেটা তো দুষ্টু, ওর চোখ দেখলে, ওর হাত পা ছড়া দেখলে দুষ্টু মনে হয়, তাই চৌকাঠটা 9 ইঞ্চি উঁচু করে রেখেছে যাতে চৌকাঠের বাইরে যেতে না পারে। ভগবানকে আটকাচ্ছে চৌকাঠ উঁচু করে। ভগবানও আর জায়গা পায়নি, ভগবানকে আটকাচ্ছে চৌকাঠ 9 ইঞ্চি উঁচু করেছে যাতে হামাগুড়ি বা গড়াগুড়ি দিয়ে ঘরের বাইরে না যেতে পারে। নন্দরানী সর্বদা কাজে থাকে। হ্যাঁ, মহাজন বলছে, ধন্য নন্দ বাবা, ভগবানকে তুমি ঘরে আটকে রেখেছো, তারপরে বাইরে না যায় চৌকাঠ উঁচু করেছো। গোপাল একদিন বলছেন মনে মনে, আর কতদিন ঘরের মধ্যে থাকা যায়, একটু বাইরে যায় না। তুমি ওই কোনো রকমে হামাগুড়ি দিতে দিতে সেই চৌকাঠ উঁচু, তো চিন্তা করছেন এখানে তো আমি ডিঙিয়ে যেতে পারবো না। ও করেছে কি, পেটটা চৌকাঠের উপরে দিয়েছে, যদি ডিগবাজি খেয়ে ওপারে পড়া যায়। এখন পেট দেওয়ার পরে ও করেছে কি, হাত না পাচ্ছে মাটিতে, আর পেছনের পা ঘরের মধ্যে নামাচ্ছে মাটিতে নামাতে, চৌকাঠে গোপাল দুলছে। এই দৃশ্য থেকে ব্রহ্মা এসেছেন, নারদ এসেছেন, দেবতারা এসে বলছে, জগৎ দেখে যাও, জগৎ ভালোবাসা কাকে বলে দেখে যাও ব্রজের। আজ স্বয়ং পরম ব্রহ্ম অখণ্ড পরতত্ত্ব স্বয়ং ভগবান কৃষ্ণ নন্দ বাবার চৌকাঠে দোল খাচ্ছে, না পাচ্ছে মাটি, পা দিয়ে না পাচ্ছে হাত দিয়ে বাইরে আসতে। ধন্য ধন্য বাবা তোমার প্রেম, তুমি ভগবানকে চৌকাঠে টানিয়ে আর দোলাচ্ছ। উনি ডেকে ডেকে ব্রহ্মা বলছেন, ওগো দেখে যাও, বেদে ভগবানের খোসা আছে, সে চাল নিয়ে গেছে নন্দ বাবা। বেদে যা লেখা আছে তো ভগবানের ওই তত্ত্ব কথা, কিন্তু স্বয়ং ভগবান দুলছে চৌকাঠে নন্দ বাবার। এটাই ভগবানের আনন্দ। ভগবান চৌকাঠে দোলে, বাইরে যেতে পারে না। এক একটি লোমকূপে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যার, সেই অনাদিরাদি সর্বকারণের কারণ চৌকাঠে। শেষে মা যশোদা বলছে, করে কি করে কি গোপাল করে কি, এসে কোলে নিল। হ্যাঁ, বাইরে বেরোতে শিখেছে। হ্যাঁ, এই লীলা যাদের হৃদয়ে স্মরণ হয়, যারা অনুভব করে, বুঝুন তো ভগবানকে। আচ্ছা, ওখানে ভগবান শিশুই হয়েছেন, ওখানে আমি যে ভগবান, এই ঐশ্বর্য জ্ঞানটাকে ভগবান ভুলে গেছে তাদের প্রেমে। গোপালের দেখুন ধীরে ধীরে তার দুষ্টপনাটা দেখুন। আমরা একটু বাৎসল্য লীলাটা শ্রবণ করি, তারপরে যুগল আস্বাদন করব গোপীদের। তো আপনারা জানেন, যারা গাভী পালন পোষণ করেন, সংরক্ষণ করেন, এখন তো গাভীমা উঠেই গেছে হিন্দুর ঘর থেকে। তো গাভীমার দুটো শিঙের মাঝখানে দেখবেন এখানে একটা গর্ত জায়গা থাকে, থাকে না, 2 শিঙের মাঝখানে। তো এক গাভীমার ওইখানে চুলকাচ্ছে। আচ্ছা বলুন তো, গাভীর লেজ দিয়ে পা দিয়ে ওখানে চুলকাতে পারবে গাভীমা? বুঝতে পারছেন তো মায়েরা? এদিকে গরু টরু আছে তো, তো ওই 2 শিঙের মাঝখানে যে গর্তবানা জায়গা থাকে, ওইখানে গাভীমার চুলকাচ্ছে। গোপাল বারান্দায় বসে, গোপাল দেখে বুঝতে পেরেছে ওর শিং নাটছে। গোপাল বুঝতে পেরে গিয়ে ওখানে যেই চুলকাচ্ছে, গাভীর ওখানে কেউ যদি চুলকে দেন, ওরা এত শারীরিক আনন্দ পায়, ও শুয়ে পড়েছে, পাটা বিস্তার করে আর মাথাটা দিয়ে শুয়ে পড়েছে। গোপাল চুলকাচ্ছে, গোপাল বলছে, আমি তো আনন্দ দিলাম, আমাকেও একটু আনন্দ দাও। কি আনন্দ? শিং ধরেছে, ওর এই যে 2টো শিং আছে না, শিং ধরেছে। গাভীমা বলছে, আমাকে যখন সুখ দিলে তোমাকেও একটু দেই। গাভীমার শিং ধরে গোপাল যখন নাড়াচ্ছে, কতক্ষণ ভালো লাগে বলুন তো। গাভীমা তখন ওই শিং দিয়ে উঁচু করে তুলেছে, উঠে দাঁড়িয়েছে, গোপাল ঝুলছে, গোপাল ঝুলছে। গাভীমা বলল, ভগবানকে আরেকটু আনন্দ দেই। ফেলবে না, ফেলবে না। গাভীমা সে গোবরের গর্তের মধ্যেই ভগবানকে দিয়েছে ফেলে। বৃন্দাবনের গাভীগুলোর সাথে ভগবানের এরকম সখ্যতা ভগবান পড়ে কখনো? অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি ধরে রেখেছেন তিনি পড়ে গোবরের মধ্যেই ফেলে দিয়েছে গাভীমা। দেখো মজা, প্রতিদিন শিং ধরে নাড়াও,
ভালো লাগে? একদিকে বলরাম, একদিকে কৃষ্ণ এসে সিং যদি গাভীমার কতক্ষণ ভালো লাগে। এই কৃষ্ণ মানে চিৎকার করে বলছে, মা মা দেখো, গাভী আমাকে কাদা এতে ফেলে দিল, গোবরে ফেলে দিল, মা দেখো দেখো পড়ে গেছি। হ্যাঁ, ওইখান থেকে ঘরে এনে আবার স্নান করিয়ে সিঙ্গার করে বললে, কখন কি করিস গোপাল, আমি কাজে থাকি, গাভী সিং ধরে কেউ ঝোলে, আর কখনো ঝুলবি না। তারপর থেকে নন্দবাবা কি করতো জানেন? এত ঘি হতো নন্দবাবার, মানে সেই সময় নবলক্ষ দেন ওই ঘি মাখিয়ে দিত সিংহে, যাতে ধরলে স্লিপ কর আর ওকে ফেলে না দেয়। একদিন এক গোপীমা এসেছে, গোপীমা এসে বলছে নন্দ ভবনে নন্দগেহিনীকে বলছেন, মা কিছু গোবর চাই। কি চাইছে? কিছু গোবর চাই। তো যশোদা বললে, এটি জিজ্ঞেস করা লাগে? আরে গৌশালা থেকে গোবর নিয়ে যাও, গোবর লাগবে তো তোমার অনুমতি কি? গোপাল মার আঁচল ধরে বলছে, গোবর দেওয়া যাবে না। গোপীকে বলছে গোবর দেওয়া যাবে না। মা যশোদা বলছে, গোপাল আরে গোবর দেওয়া যাবে না মানে? কোনো মাঙ্গলিক কাজে লাগাবে, লেপন করবে আঙিনায়, তো গোবর কেন দেবি না? বলছে আমি গোবর দেব না। এই যাও তো, তুমি যাও, নিয়ে যাও মা, নিয়ে যাও। যেই গোবরগুলো ঝুড়িতে তুলছে, গোপাল কোমরে হাত দিয়ে, 3.5 বছর বয়স, তখন তো কোমরে হাত দিয়ে খুব মুড নিয়েই বলছেন, গোবর দেওয়া যাবে না বলে ঝুড়ি ফেলে দিয়েছে উল্টে। গোপীমা বলছেন, মা অনুমতি দিয়েছে গোপাল, আমাদের সাথে লড়তে এসো না, ঝগড়া করতে এসো না। আচ্ছা, আমি গোবরের বিনিময়ে তুমি কি চাইছো বলো তো? বলো, গোবরের বিনিময়ে চাইছি 1 তাল করে গোবর নেবে আর 1 মুঠো করে মাখন দিতে হবে। যদি রাজি থাকো তাহলে গোবর নাও, যদি রাজি থাকো তাহলে গোবর নিতে হবে। গোপীমা বুদ্ধি খাটিয়ে বলছেন, তুই তো লেখাপড়া জানিস না, গুনবি কি করে কয় তাল গোবর তুললাম আমি? তুই তো জানিস না লেখাপড়া, হ্যাঁ, অঙ্ক কষতে জানিস না কিছু, তো বললে আমাকে বোকা পেয়েছো? আমি গুনতে না পারলেও আমি একটা বুদ্ধি খাটিয়েছি, তুমি যে কতাল গোবর নেবে ওই 1টা করে গোবরের বিন্দু আমার মুখে অঙ্কিত করবে, তাহলে আমি গুনে নেব কটা। ভগবান ব্রহ্মাও যাকে ধ্যানে পাই না, লক্ষ্মী দেবীও যার চরণে হাত দিতে গেলে হাতটা কাঁপে, এত কোমল। স্বয়ং ভগবান যিনি, যাকে যোগী ঋষি মুনিরা ধ্যানেও যুগ যুগান্তর পায় না, তিনি বলছেন গোবরের ফোঁটা দাও। যে কতাল গোবর নেবে ওই কতাল মাখন চায় আর ফোঁটা দাও। গোপীমাও বুদ্ধি করে যত তাল গোবর নিচ্ছে আনন্দ করে ওর ওই গোবরের ফোঁটা দিয়ে দিচ্ছে, দেখাচ্ছেও ভালো। গোবিন্দতে যা দেওয়া যায় তাই তো সুন্দরে, যা সুন্দর দেওয়া যায় তাই তো সুন্দর। দিতে দিতে মুখে আর জায়গা নেই। তো বলছেন আরো তো দরকার, এইবার কি করব? বলেন, এইবার কি করব বল? তো বলছেন, না আমি তো এমনি এমনি দেব না, মাখনের বিনিময়ে দেব। শেষে এসে বলছে, তো ঠিক আছে, যখন তুই পাচ্ছিস না, তো গোবরের সমস্ত গোবরটা গোবরের মুখে, গোবিন্দের মুখে লেপন করে বলেছে, গোনা তোর এই পর্যন্ত, নিয়ে যাচ্ছি যা গুনেছিলাম, এখন তুই তাও যখন দিবি না, তখন সব গোবরময় করে দিয়ে গেলাম। গোপীদের এ জাতীয় প্রেমেও ভগবান স্বীকার করেন, এই জাতীয় প্রেমের স্বীকার করেন। গোবিন্দ যখন আরো 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 দুষ্টমি শুরু করে, যে একেবারে নন্দ ভবনকে মাতিয়ে রেখেছে আনন্দময়, সেই আনন্দের কিছু ছটা যদি মন দিয়ে শোনেন, যদিও একাদশী, অনেকের উপবাস, অলসতা আছে, কিন্তু হরিকথাতে যেন নিদ্রা না পায়, অলসতা না পায়, এটা অপরাধ এসে যাবে। শুনুন, শ্রীগোবিন্দের কথা শোনাটা জীবনের সব থেকে বড় ভাগ্যের বিষয়, বিশেষ যদি ব্রজলীলা হয়। গোবিন্দ করেছে কি, রাস্তায় একটা শূকরের বাচ্চা দেখেছে, দেখে ওর ঠোঁট এইরকম করে 2 ধার দিয়ে দিয়েছে, ওর দাঁত কটা। শূকরের ঠোঁট উঁচু করে দেখছে যে ওর দাঁত কটা, ছোট ছোট বাছুরগুলোকে উঁচু করে দেখে ওর দাঁত কটা। এখন যেই দাঁত দেখেছে ছোট ছোট শূকরের দাঁত, গাভীর দাঁত, সেই মার কোলে এসে বলছেন, মা ওদের এত সুন্দর দাঁত গাত ভর্তি, আমার কেন 2টো, আমার দাঁত কবে হবে গাল ভর্তি? যশোদা রাগ করে বলছে, শূকরের প্রতি তোর এত প্রীতি কেন গোপাল? বলছে, মা এক জন্মে তো ওই অবতারে এসেছিলাম, বরাহ অবতার হয়েছিলাম, তো ওর প্রতি একটু প্রীতি আছে। মা দাঁত বলরাম দাদার 4টে, আমার কেন 2টো হবে? বাসুরগুলোর দাঁত গালে সাজানো, আমার কবে দাঁত উঠবে? আহা, স্বয়ং ভগবান কি শিশু হয়?
তার দাঁত ওঠা লাগে, কিন্তু ভক্ত যেভাবে তাকে চেয়েছে ভগবান বাধ্য হয়েছেন তার ভাবভক্তির কাছে সেই রূপ আনন্দ দিতে। ভগবান শিশু নন, ভগবান মধ্যমাকার নন, ভগবান গোবর মাখেন না, গোবিন্দের দাঁত উঠা লীলা হয় না, তিনি চিরকিশোর নবকিশোর নটবর, কিন্তু ভক্ত তাকে যে রসে ভালোবাসতে চেয়েছেন উনি তাকে সেইভাবেই ধরা দিয়েছেন। এটাই ভক্তির মহিমা, এটাই ভক্তির গরিমা। এই জন্য তার তার যে তার যে বড় উচ্ছ্বসিত, আরো উচ্ছ্বসিত হয়ে উঠেছে। আরো উচ্ছ্বসিত হয়ে কি করেছে জানেন? ফুৎকার লীলা একটু বলি, আপনাদের ভালো লাগবে। ফুৎকার লীলাটা গোবিন্দের একটা নূতন লীলা, আপনাদের আনন্দ দেবে। এক গোপীমা বুদ্ধি করেছে, আচ্ছা ননি চুরিটা কেন গোবিন্দের? তো সহজ কথায় গৌড়ীয় আচার্যরা বলেছেন, দেখুন, যার ভেতরে ভাব ভক্তি বা প্রেম আছে তাকে দেখলে গোবিন্দের ক্ষুধা লাগে। যার ভেতরে ভক্তি নাই, ভগবানের প্রতি ভাব নাই, তাকে দেখলে ভগবানের ক্ষুধা চলে যায়। এটা নিয়ম, আপনি লক্ষ্য করবেন। দুর্যোধনের ওখানে 56 ব্যঞ্জন দেখে কৃষ্ণ বলছেন আমার ক্ষুধা নাই। ওই ভগবান পরক্ষণে এই বিদুরের বাড়ি গিয়ে বিদুরানীকে 20 বার বলছেন আমার ক্ষুধায় পেট জ্বলে যাচ্ছে, কিছু খেতে দাও। আচ্ছা, মায়ের কাছে এত খাই ননি মাখন, তো ব্রজবাসীদের দুয়ারে মাখন চুরি করবে কেন? বললেন ওরা তো প্রেম দিয়ে আমাকে ভালোবাসে, তো ভক্তের মুখ দেখলে, যার ভিতরে প্রেম ভক্তি আছে তাকে দেখলে আমার ক্ষুধা পেয়ে যায়, তো কি করব আমি? দেখুন ভক্তি কি জিনিস, যার হৃদয়ে ওটা আছে ভগবানেরও ক্ষুধা লাগিয়ে দেয়। যে ভগবানের ক্ষুধা তৃষ্ণা থাকার কথা নয়, সেই পরম ব্রহ্মের তাকেও ক্ষুধা লাগিয়ে দেয়। তো সেই ব্রজবাসী মা কৃষ্ণকে ধরবে বলে একটা বড় পুরনো দিনের ঘণ্টা ছিল। তো সেই ঘণ্টার শিকলে দধিভাণ্ড বেঁধে রেখেছে 3টে। কারণ কি জানেন? যখনই নদীভাণ্ড খেতে যাবে তখন ওই যে শিকলটা নড়ে গিয়ে ঘণ্টা বেজে উঠবে, আর তখনই ধরা যাবে। ব্রজগোপীমা চালাকি করেছে যে ওই ঘণ্টার শিকলে দধিভাণ্ড বেঁধে রাখবো, যেই নিতে যাবে শিকলটা তো নাড়া লাগলে এই ঘণ্টা ডং ডং করে বাজবে, তাকে ধরা সহজ হবে। ও পাশে লুকিয়েও রয়েছে। গোবিন্দ সেদিন বেছে বেছে বন্ধুদের নিচ্ছে, মধুমঙ্গল, তনসকা, ধনসকাদের নিচ্ছে। সব নাম ওই রকম, ধনসকা, তনসকা, মনসকা, মধুমঙ্গল। তো তাদের নিচ্ছে বেছে বেছে, বলছে দেখ আজকের ননিচুরি লীলা করতে গেলে খুব বুদ্ধিমানকে চাই, তোদের যাদের বুদ্ধি কম তারা আজকে আসিস না, ভাগ দেব। তো বুদ্ধিমান সকাদের নিয়ে গিয়ে বলছেন কানাই আজ এখানে চুরি করা যাবে না। ওই দেখ গোপীমা কি বুদ্ধি করেছে, শিকলেটা নিয়েছে, ওখানে ঘন্টা ঢং ঢং করে বাজবে। বলে সে বিষয়ে আমার জানা আছে, তোরা কাঁদ দে। তো কাঁদে 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 শিকল করে গোবিন্দ যখন উপরে উঠেছে তখন ঘন্টাকে বলছে, ঘন্টা তুমি কার? গোপাল বলছেন ঘন্টা তুমি কার? আচ্ছা যদি বলেন ঘন্টাকে জিজ্ঞাসা করলে ও কথা বলতে পারে? ভগবান যদি কারো কাছে জিজ্ঞাসা করে মাটিও তখন কথা বলে উঠবে। ভগবানের এটা চিন্ময়ত্ব, ভগবানত্ব। ভগবান চাইলে বোবাকেও কথা বলাতে পারে, জড়বস্তুকেও চিন্ময় করে দিতে পারে। ভগবানের পরশে যদি প্রেম ভক্তি হয়, রামচন্দ্রের চরণের স্পর্শে যদি পাষাণী মানবী হয়, ওই চরণের কি মহিমা, পারবে না কেন? সর্বশক্তিমান তত্ত্ব ঘণ্টাকে বলছে তুমি কার? এক বাক্যেই ধ্বনি দিয়ে বলছে প্রভু এ জগতে সব কিছু তো তোমার, আমিও তোমার। বলে আমি যদি তোমার হয় তোমার সাথে আমার সম্বন্ধ কি? বলছে তুমি প্রভু, আমি তোমার দাস। বলে দাসের কর্তব্য প্রভুর আজ্ঞা পালন করা, খবরদার আজকে তুমি বাজতে যথা আজ্ঞা প্রভু। তুমি যা আদেশ করবে জগতে তো তাই হবে, সৃষ্টি স্থিতি প্রলয় তোমার কাছে আমি বাজবো না, কথা দিলাম। সকারা হাসছে, কানাইয়ের বুদ্ধি কি রে, ক্ষমতা কি রে বাবা। যেই ঘন্টার ওই যে ভান্ডার যেখানে দধিভাণ্ড রাখা আছে, ভাণ্ড ও শিকল দিয়ে উঠে গোবিন্দ আজ কি করেছে জানেন? খাচ্ছে। আর খেয়ে খেয়ে ওই যে ওইভাবে গালে দিয়ে দিচ্ছে, ওনার গাত্র বেয়ে চরণ পেয়ে নিচে যারা তাদের ওইরকম ঝর্ণার মতো পড়ছে। আর বললেন আজকেরটা একটু আস্বাদন বেশি,
কারণ কানাইয়ের ঠোঁট থেকে, কানাইয়ের মুখ থেকে যেটা কেড়ে খায় ওটার স্বাদ আরো বেশি লাগে। আজ তো ওর মুখ থেকেই প্রসাদী হয়ে নামছে, ওইভাবে ঝরঝর করে ফেলে দিচ্ছে ওইখান থেকে দুধ, ঘন দুধ জমেনি তখন তাই কাচ্ছে। হঠাৎ করে দেখে ঘন্টা নিজেই ঢংঢং করে বেজে উঠেছে। তাহলে কি হলো? এই যেই ঘন্টা বেজে উঠেছে, ঘন্টার কাছে কৃষ্ণ বলছেন, বললে তুমি আমার দাস, আমার আজ্ঞা পালন করবে, এখন বাজলে কেন? বলছেন, প্রভু আজকে যদি না বাজিতে আমার ঘন্টা হওয়াই বৃথা হয়ে যাবে সারা জীবন। বলে কেন? বলে মন্দিরে যখনই তোমার ভোগ হয় তখন ঘন্টা বাজাবেই। আজকে স্বয়ং ভগবান আমার সামনে প্রসাদ পাচ্ছে, আজকে যদি না বাজি তো বাজবো কবে জগতে প্রভু? আজ তোমার ভক্ত ভগবানের সেবা হচ্ছে, আজকেই তো বাজতে হবে আমায়। ওরাও বোঝে ভগবানকে কখন বাজতে হবে। ভোগের সময় যদি না বাজি তো আমি ঘন্টা কিসের প্রভু? তুমি যাই করো ধরা পড়ো। এই যেই ঘন্টা বেজেছে গোপীমা 5-6 জন রেডি ছিল, আর ওরা বাঁধবে বলে দ্রুত, কারণ যশোদা বিশ্বাস করে না গোপাল চুরি করে, বাঁধবে। যেই আসছে গোপাল বলেছে মুখে দুধ ভরে নে, আর আমি যা করব তাই করবি। মুখে সব দুধ ভরে নিয়েছে। যে গোপী সামনে আসছে ফু দিয়ে সে দুধ ওর চোখে ছেড়ে মারছে ফিসকারের মতো, চোখ বন্ধ তো করতেই হবে। ওই চোখ বন্ধ করে গড়ে সব পালালো, গড়ে সব পালালো। কি মধুময় লীলায় মাতিয়ে রেখেছে ব্রজধামকে। আচ্ছা, নিজের ঘরে চুরি করা কঠিন বেশি না পরের ঘরে? কোনটা কঠিন, কোনটা মা? নিজের ঘরে চুরি করাই কঠিন। ছোটবেলায় ফিরে যান, মা যদি 5টা সৌরি কলা রাখতো, একটা খেয়ে নিলে ঠিক ঠিক বুঝে ফেলতো তুই খেয়েছিস একটা। ঘরে চুরি করা খুব কঠিন। গোবিন্দ আজকে মনে করছে যে না, মা যেভাবে নারায়ণের জন্য, কুলদেবতার জন্য খাঁটি ঘন দুগ্ধ দিয়ে একেবারে বিচিরির মতো মাখনের মতো পরে লেগে থাকে, আজ আমাকে ঘরেই চুরি করতে হবে, আজ আমাকে ঘরেই চুরি করতে হবে। ওই যে বললাম, লোভ কখনো বিধিবাদন শাসন মানে না। আসলে যদি বলেন গোবিন্দ চুরি করবে কেন, ও তো তারই। আচ্ছা, এটা চুরি করা বলে না। ওই দুগ্ধটা দহনের সময় গোপী বা যশোদা কৃষ্ণের চিন্তা করে দহন করতো, যা কৃষ্ণ পাবে। আচ্ছা, ওই যখন জ্বালাতো তখন কৃষ্ণের চিন্তা করত। যখন মাখন পাতত, মাখন হবে বিদায় দুধটা পাতত, তখনও কৃষ্ণের চিন্তা করছে এটা নিবেদন হয়নি। সবই তো নিবেদন হয়ে গেছে, তো গোবিন্দের প্রসাদ পেতে বাধা কোথায়? যেই ভান্ডার ঘরের মধ্যে গিয়ে নবনীততে একেবারে মুষ্টিবদ্ধ করে খাচ্ছে, জানলা দিয়ে কিছু বানরকে দেখে ওদেরও খাওয়াচ্ছে। তোরা আমার জন্য যুদ্ধ টুদ্ধ করেছিলি ত্রেতা যুগে, তোদের আমি সেবা টেবা করতে পারিনি, তো এখন মাখন খা। রাম অবতারে তো তোরাই সব বাতটাত বাড়লি, যুদ্ধ করলি, তোদের সেবা করতে পারিনি, নে এখানে মাখন খা। বানরদের খাচ্ছে, ছড়াচ্ছে, মুখে লেগে আছে। কিন্তু হঠাৎ করে গোবিন্দের পায়ে লেগে ভাণ্ডর শব্দ হয়েছে। মা যশোদা সেই চিৎকার, সেই ডাকাডাকি, ভান্ডার ঘরে কে রে, ভান্ডার ঘরে কে? নারায়ণের জন্য আমি সব সুরক্ষিত করে রেখেছি, ভান্ডার ঘরে কে? দৌড়ে যা, যশোদা আসবে, দরজা তো একটাই। গোপাল বলছে সর্বনাশ। মাকে আমি ইনিয়ে বিনিয়ে বোঝাই যে আমি চুরি করি না, আজ তো নিজের ঘরে। বুদ্ধি খাটিয়ে সঙ্গে সঙ্গে প্রস্তুত। কি বুদ্ধিমান গো ওইটুকু ছেলে। সামনে এসে বলছে আমি মা, আমি। বলে কানাই, তাহলে সত্য হলো তুই নিজের ঘরেও চুরি করতে এলি? মা, চোর বলবার আগে প্রমাণ করতে হয় যে আমি চোর কিনা। কাউকে চোর বলার আগে বলছে ও তোর প্রমাণ চাই। প্রমাণ তোর হাতে ননি, তোর হাতেই তো লেগে আছে। বলে মা দেখো, আমার বুদ্ধি শুদ্ধি খুব বেশি না, কিন্তু আমার সাথী যারা, তাদের মধ্যে একজন ব্রাহ্মণের ছেলে আছে, অগাধ বুদ্ধি, নাম মধুমঙ্গল। মধুমঙ্গলকে আমি মাঝে মাঝে বলি, মধুমঙ্গল, আমার এই হাতে না মা যেসব আংটি পরিয়েছে, কোনোটা হীরার, কোনোটা মুক্তার। এই হীরা মুক্তার আংটিগুলো 5টা আমার আঙুলে, 4টে আঙুলে আংটি, হাতে বালা। তো এইগুলো মাঝে মাঝে ধাতু, তো হীরা সোনা, এই ধাতুর কারণে আমার হাত জ্বালা করে। তো বন্ধুর সাথে তো বলতেই হয়, মনের কথা বললাম, মধুমঙ্গল, মা আমার এই যে বনিমুক্তা হীরা পরিয়ে দিয়েছে, হাতটা বেশ জ্বালা করে, কি করব?
বলি তুই বোকা, মাখনের থেকে শীতল ঠান্ডা আর কিছু নেই, যখন হাত জ্বালা করবে মাখনের মধ্যে হাত ঢুকিয়ে দিবি। তোমার মধুমঙ্গল যেহেতু ব্রাহ্মণ আর আমার খুব বুদ্ধিমান বন্ধু, তাই হাতটা খুব জ্বালা করছিল, ভাবলাম তোমাকে আর ডেকে কি করব, মাখনের মধ্যে একটু হাত দিয়েছিলাম। মা মনে মনে হাসছে, আনন্দ পাচ্ছে, কি বুদ্ধি রে, কি চতুর বুদ্ধি, কিভাবে কথা ঘোরাতে হয় শিখে গেছে। তো তখন বলছেন ও হাত জ্বালা করছিল তাই মাখন শীতল মাখন, বলে হ্যাঁ হাত এখন ঠান্ডা হয়ে গেছে। মা ঘুমায়ও না সামনে, হাত এখন ঠান্ডা হয়ে গেছে, হাত ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা গোপাল ঠিক আছে হাত টান, তোর মুখে মাখন লেগে আছে, তোর মুখে তো মাখন লেগে আছে, মুখে মাখন কেন? বলছে দেখো মা, এই জ্বালাটা উঠতে উঠতে মুখ পর্যন্ত উঠে গেছিল, সাপের বিষ যেমন উপরে ওঠে। আমি ভাবলাম একটু ভাপ নিয়ে নি, মাখনের যদি একটু ভাপ নেই তাহলে একটু মুখটা ঠান্ডা, ওই ভাপ নিতে গিয়ে লেগে গেছে। খেয়েছে কি, চুরি করেছে কি? কি বুদ্ধি রে বাবা, চাতুর্য বুদ্ধি দিয়ে বাক্য বিন্যাস করে মাকে কিছু বলাচ্ছে। মা বলছে দাঁড়া, আর যাতে কোনোদিন জ্বালা না করে দে, এদিকে হাত বাড়িয়ে আংটিগুলো খুলেই নেব। গোপাল দৌড়ে মার কোলে উঠে বলছে মা আংটি খোলা লাগবে না, সব জ্বালা জুড়িয়ে যাবে, তুমি আমার গালে দুটো চুম্বন করে দাও তো, আদর করে দাও তো। আর মা কি বলবে, এমনি করেই তার লীলা চলছে। আর একদিন ঠিক একইভাবে চুরি করতে গিয়ে গোপাল দেখছে ওই যে ভান্ডার ঘরের ভিতরে যেখানে রাখা না স্তম্ভের আয়না মণিকাঞ্চন সেট করা, এখন যেমন প্লেট সেট করে মানুষ, তা আয়না মণিকাঞ্চন সেট করা দেখে গোপাল খেতে গিয়ে দেখে আয়নার মধ্যে নিজের প্রতিবিম্ব ছবি দেখছে, ও খাচ্ছে। বলে ওরে হ্যাঁ, তার মানে আমি শুধু একা চুরি করে খাই না, আর একজনের মধ্যে নিজের ছবির সাথে কথা বলছে। হ্যাঁ, এই বুদ্ধিমান এর ভেতরে থেকেই চুরি করে করে খায়, এখন ওর সাথে কথা বলছে নিজের ছবির সাথে, বলছে দেখ আজকে মাকে ডেকে ধরিয়ে দেব। এখন আয়নায় যা দেখাবেন ও তো তাই দেখাবে, ও বলছে তোকেও ধরিয়ে দেবো, ওই সে একই জিনিস ওর সাথে কথা বলছে। গোবিন্দ তখন খুব সাহস করে বলছেন মা দেখে যাও, মা দেখে যাও, আমাকে শুধু চোর বানাও, মূল চোর আজকে আমি চিনে ফেলেছি, মা এসো। যশোদা দৌড়ে এসে দেখছে নিজের ছবির সাথে গোপাল কথা বলছে। কিরে গোপাল কি হয়েছে? বলে আমাকে শুধু চোর বানাও, এই দেখো মূল চোর। গোপালের দিকেই মা তাকিয়ে আছে আর হাসছে, বলছে চোর ধরিয়ে দিচ্ছি, চোরকে দেখিয়ে দিচ্ছি, আমার দিকে তাকাচ্ছ কেন? হ্যাঁ, তখন যশোদা আয়নার সামনে এসেছে, বলছে দেখ তো ওর মধ্যে কে। এখন যশোদা আয়নার সামনে আসলে তো যশোদা মায়ের প্রতিচ্ছবি পড়বে, তখন হচ্ছে ওর মধ্যে যেমন তুই তোর ছবি দেখছিস এই দেখ তার প্রমাণ, আমি এখানে, ওর মধ্যে আমি। গোপাল বলছে এই বুদ্ধি তো কাজে লাগলো না, এই বুদ্ধি তো খাটলো না। তখন বলছে কাউকে যদি ম্যানেজ করতে হয় তাহলে একটু তার প্রশংসা করতে হয়। মার আঁচল ধরে বলছেন মা তোমার দেখতে এত সুন্দর, অনেকদিন দেখেছি কিন্তু আয়নার মধ্যে এত সুন্দর লাগে তোমার মুখ মা, এত সুন্দর তুমি। বলছে হ্যাঁ আমি সুন্দর কিনা আজকেই দেখছি, মানে আয়নার মধ্যে তোমার মুখটা এত সুন্দর দেখাচ্ছে মা, তোমার শাড়িটা কত সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, গোবিন্দ এইভাবে স্তুতি দিয়ে ম্যানেজ করছেন মাকে। আহা, ভগবানের কি অসামর্থ্য লীলা প্রজে, তাকে কিভাবে সকলে রেখেছে আনন্দে, তিনিও ভরিয়ে রেখেছেন আনন্দে, আনন্দে ভরিয়ে রেখেছে। কখনো কখনো হুট করে একাই ব্রজবাসীদের ঘরে প্রবেশ করেন, আর ঘরে প্রবেশ করার কারণও আছে। ব্রজবাসীরা চেয়ে থাকে, অপেক্ষা করে থাকে কখন গোপাল ঘরে ঢুকবে। এক ব্রজবাসীর ঘরে গিয়ে যদি দেখে যে মাখন পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না, বাচ্চা ঘুমিয়ে থাকে, চিমটি কাটে। বাচ্চা যখন চিৎকার করে তখন ও দৌড়ায়, ও দৌড়ায়, দৌড়াতে দৌড়াতে বলে চোর চোর, নন্দের বেটা চোর, ধর ধর। আরে যদি ননি পেলি না তো বাচ্চাকে কেন চিমটি কাটালি? গোবিন্দ বললেন আমি ঘরে আসলেও যারা আমার জন্য কিছু রাখে না তাদের ঘরে কান্নাই থাকবে, আমি ঘরে এলেও যারা আমার দিকে তাকায় না, আমার জন্য কিছু রাখে না, তাদের ঘরে কান্নাই সারাবে। আর শোনো, আমার জন্য যে ঘরে ননি থাকবে না আমি এসে পাবো না, সে ঘরে আমি আগুন জ্বালিয়ে দেব, আর সেই আগুনে ঘরে যারা আছে ওরা পুড়ে মরবে। হ্যাঁ, ব্রজবাসী মায়েরা বলছেন নন্দের বেটা, হ্যাঁ তোর এত বড় সাহস, তুই ঘরে আগুন দিবি, যে ঘরে তোর জন্য নবনীতে নেই তুই আগুন দিবি?
বললো আগুন দিবি না, তুই সেই ঘরের সবাইকে পোড়াবি। গোবিন্দ ভুল বলেননি। আহা, ভাগবত বললেন গোবিন্দ ভুল বলেননি। যে ঘর, যে বাড়ি ভগবানের সেবার জন্য কোনো ব্যবস্থা নাই, ভগবানের আনন্দ দেওয়ার জন্য, ভগবানের সেবার জন্য কোনো উপাচার নাই, গোবিন্দ বললেন অশান্তির আগুনে সে ঘর আমি জ্বালাবই। যে ঘরে আমাকে আনন্দ দেওয়ার কোনো ব্যবস্থা নেই, আমাকে খুশি করবার, আমাকে সেবার করবার কোনো প্রতীক্ষা নেই, আমি সে ঘরে আজকে ঘরে ঘরে আগুন তো জ্বলবেই। আচ্ছা, কোন ঘরে আগুন লাগে না জানেন? আর বললেন ওই অশান্তির আগুনে ওই ঘরে যারা আছে তাদেরও আমি জ্বালাবো, যদি আমার সেবা, আমাকে আনন্দ দেওয়ার ব্যবস্থা সে ঘরে না থাকে। আচ্ছা, পুরো লঙ্কাটা হনুমান পুড়িয়ে দিল, একটা ঘর পড়েনি। কার ঘর সেটা? বিভীষণের। আপনারা সকলেই জানেন, শুদ্ধ ভক্ত আপনারা। পুরো লঙ্কাটা পড়লো, বিভীষণের ঘর কেন পোড়ায়নি হনুমান? কেন পোড়ায়নি জানেন? ওখানে ভক্তি ছিল, ওখানে তুলসী মঞ্জরি ছিল, ওখানে রাম রাম লেখা ছিল। বিভীষণ সমস্ত ঘরে রাম নাম লিখে দিয়েছে। প্রভুর বিগ্রহতে, তুলসী মঞ্জুরিতে প্রভুর সেবা করে। যে ঘরে ভগবানকে আনন্দ দান করা হয়, ভজন করা হয়, যে ঘরে ভগবানের দিব্য নাম অঙ্কিত হয়ে আছে, যেখানে ভক্তি তুলসী মহারানী আছে, হনুমান বললেন পৃথিবী পোড়ালেও আমি এ ঘরে আগুন দিতে পারবো না। প্রমাণ হলো যেখানে ভক্তি আছে, ভজন আছে, সে ঘরে অর্থবিত্ত না থাক, জৌলুস না থাকুক, অট্টালিকা না থাকুক, সে ঘরে কখনো অশান্তির আগুনে পড়বে না। এ কথা হনুমানই দিয়ে গেছে। আমি পোড়াবো না, ভক্তি থাকলে, ভক্ত থাকলে আমি সে ঘরে। আচ্ছা, যদি বলেন পোড়ানোটা হনুমানই একাই অশান্তির অনালে রাবণকেই পুড়িয়েছিল, এটা অশান্তির আগুন ভাবুন। আমাদের ঘরগুলো জ্বলছে কেন জানেন? আমরা জ্বলছি কেন জানেন? ওখানে ভগবানকে আনন্দ দেওয়ার ব্যবস্থা নাই। আচ্ছা, এই গরমে প্রত্যেকের বাড়িতে ফ্যানের ব্যবস্থা আছে, ইলেকট্রিক স্ট্রিট ফ্যানের। যেখানে ভগবানের বিগ্রহ, ওই ঠাকুর আছে, সেখানে কিছু ব্যবস্থা করেছেন বাতাসের? ছোট বাচ্চা যদি বাড়ি থাকতো আপনার, তার জন্য বাতাসের ব্যবস্থা করতেন নাকি? তো ভগবানকে কি কাঠ পাথরই মনে করব, ধাতু মনে করব? তার গরম লাগে না যদি মনে করি ভগবানের গরম নেই, উনি দারু, উনি কাঠ, উনি ধাতু, উনি পিতল, তাহলে সে ঘর অভিশপ্ত হয়ে যাবে। ভগবানকে যারা ধাতু পিতল মনে করে, সাক্ষাৎ জ্ঞান না করে, এই জন্য ঘরে ভগবানের জন্য। আচ্ছা, গরমের দিনে জল পিপাসাটা বেশি লাগে কিনা? অনেক ভক্ত আছে এই চৈত্র বৈশাখে জ্যৈষ্ঠীতে গোবিন্দকে 5-7 বার জল সেবা দেয়। আমার তৃষ্ণা লাগছে মানে প্রভু তোমারও তৃষ্ণা লাগছে। এই হলো সেবা, এই হলো সেবা ভাবনা। যদি এইভাবে সেবা ভাবনাটা আসে, তবে তবে অবশ্যই সে ঘর অশান্তির অনলে জ্বলবে না। যেখানে ভক্তি আছে, সাহস নেই, সেখানে অলক্ষ্যে অশান্তি গিয়ে আর সেই ঘর পোড়াবে, ঘরের মানুষগুলোকে যন্ত্রণা কাতর করবে। এই জন্য বৃন্দাবনে যদি বাস সশরীরে না হয়, কুজ্জাদ বাসাং ব্রজে সদা, একটু ব্রজভাব নিয়ে আমাদের বাস করতে হবে। একটু ব্রজভাব নিয়েই আমাদের বাস করতে হবে। কোথায়? মনে মনেই ব্রজে বাস করতে হবে। যদি মনে মনে ব্রজে বাস করতে পারি, তখন আমাদের জীবনে শান্তি ধরা দেবে। এমনি করে বাৎসল্য লীলায় গোবিন্দ সবাইকে আনন্দ দিচ্ছেন।